আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম, সাবুদানার পকোড়া। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার এই সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলুন এবার চলে যাই এই সাবুদানার পকোড়া বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো আমি এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তার পাশাপাশি নিয়েছি 7-8টা কাঁচামরিচ কুচি এবং তার সাথে নিয়েছি 1 স্পুন আদা রসুন বাটা। সাবুদানাটা 30 মিনিট রেস্টে রাখার পর আমি এখন একটা বড় বলে সাবুদানাটা ঢেলে নিচ্ছি। এবার এই সাবুদানার সাথে আমি একটা করে উপকরণ মিক্স করে নেব। 1 চামচ বেসন, তার পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের ফাঁকি। এবার এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটু মেখে নেব। এবার তার পাশাপাশি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। এবার আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সবগুলো উপকরণ দিয়ে সাবুদানাটা মাখা হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী ধাপে। আর এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। আমরা এখানে বেশি পরিমাণে তেল ব্যবহার করছি, কারণ পকোড়াগুলো সবসময় ডুবো তেলে ভাজতে হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে পকোড়া এই তেলের মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই পকোড়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, এবার আমি পকোড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নেব, যাতে ভেতরের অংশটাও খুব ভালোভাবে ভাজা হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাবুদানার পকোড়া একদম রেডি। আশা করি আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই পকোড়াটা আপনাদের বিকেলের নাস্তায় খুবই জমে যাবে।
আপনারা অবশ্যই আপনাদের বিকেলের চায়ের সাথে এই সাবুদানার পকোড়াটা ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবার পরবর্তীতে আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে। তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আমার কলিজার মা বোনেরা, আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিওটা দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাহলে আমার কলিজার মা বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।